যেহেতু রমজানের জন্য আমি আগে থেকে প্রস্তুতি রাখার জন্য একটা টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, সেটা হলো চিকেন কাবাব কিভাবে করব। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের দয়া ভালো আছি, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে আমি 3টা আলু নিয়েছি ছোট ছোট করে কেটে, কতগুলো চিকেন নিয়েছি আমি 7-8টা চিকেনের পিস নিয়েছি, নিয়ে দিলাম 4টা পেঁয়াজ, এখানে 3টা রসুনের কোয়া নিয়েছি এবং অল্প আমি ছোট ছোট করে কেটে আদা, এইগুলো একসাথে ভালো করে মিশিয়ে আমি অল্প একটু তেল দিয়ে একটা কড়াইয়ে বসায় দিয়েছি, দিয়ে দিলাম এখন লবণ, দিয়ে হালকা একটু ভেজে নেবেন। আপনারা আমার এই রেসিপিটা যদি ফলো করেন একদম সহজভাবে এটা আপনি আগে থেকেই সুন্দর করে বানিয়ে রাখতে পারবেন। এখানে আমি দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে, 3 থেকে 4 মিনিট পরে আমি দিয়ে দিলাম পানি, পানিটা শুকাবে আমার, তখনই এটা হয়ে যাবে একদম সিদ্ধ পারফেক্ট হয়ে যাবে। পানিটা শুকিয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো এলাচ দারচিনি অবশ্যই দিবেন সিদ্ধর সময়। আমি এটা উঠায় রেখে দিচ্ছি, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি গরম অবস্থা থাকাই একটা স্টিলের গ্লাসের সাহায্যে আমি এটা সুন্দর মতন ফেটে নিচ্ছি। দেখুন আমার এটা কিন্তু সুন্দর মতন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ক্যাপসিকাম কতগুলা, এখন দিয়ে দিব কতগুলা কাঁচামরিচ, দিয়ে দিব আমি অল্প গাজর, এখন দিয়ে দেব ফ্রেশ ধনিয়া পাতা, দেওয়ার পর এখন দিয়ে দিব চিলি ফ্লেক্স, এখন দিয়ে দেব আমি গরম মশলা, যেটা নিয়ে কাবাবের মশলা বলি, এখন দিয়ে দিব জিরার গুঁড়া, দিয়ে দিব আমি ধনিয়ার গুঁড়া, দিয়ে এখন আমি যেটা দিব সেটা হলো গোলমরিচের গুঁড়া, দিয়ে 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। এখানে আমি ম্যাজিক মশলাটা, যেটা নিয়ে নুডলসের মশলা ঘরে থাকলে আপনি ওইটাও দিতে পারবেন, দিয়ে আমি হাতের সাহায্যে একসাথে সবগুলো উপকরণ ভালো করে এটা মিশাচ্ছি। যখন মিশাচ্ছি এত সুন্দর একটা স্মেল আসছে, মনে হয় যেমন এখনই খেয়ে নিই। আমার ছেলে তো বললাম আম্মু কি মজা। এখন আমার এটা মেশানো হয়ে গেছে, হাতে অল্প একটু তেল নিয়ে আপনি এক এক করে গোল গোল করে এইভাবে আপনি দেখুন কিভাবে এটা বানিয়ে নেবেন। একটু হাতে হাতে লাগবে না, দেখুন আমার হাতে কিন্তু লাগছে না, আমি সুন্দর করে সবগুলো বানিয়ে নিয়েছি। আমি প্রতি রমজানে এইভাবে বানিয়ে আগে থেকে সংগ্রহ করে রেখে দেই ডিপ ফ্রিজে। এটা যখনই আমার রোজার সময় আমি এটা চট করে নামিয়ে চট করে এটা ভেজে নিতে পারবো। দেখুন আমি নামিয়ে এটা আপনাদেরকে দেখাবো যে এখন আমি এটা একটা বক্সে রেখে দিব। আমি আরও অনেকগুলো বানিয়ে রেখেছি, আপনারা চাইলে পুরো রমজানের জন্য এটা এখন থেকে সংগ্রহ করে এটা রেখে দিতে পারবেন। একটা ডিম ফেটিয়ে আপনাদেরকে দেখাচ্ছি 4-5টা একটু ভেজে কিভাবে ভাজতে হবে। তেল দিয়ে দিচ্ছেন, তেলের পরে আমি ডিম ফাটানোর এখানে আমি কাবাবটা দিয়ে দিলাম, দিয়ে একে একে আমি সবগুলা এইভাবে ভেজে নিব। দিয়ে আমি অল্প একটু ডিম আবার উপর দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি একটু জালি জালি শেপ আসার জন্য, দেখতে সুন্দর দেখা যাবে এটার জন্য দিছি। এখন আমি এটা উল্টাই দিচ্ছি, আমার বেশি সময় লাগে না, অল্প সময়ের ভিতরে এটা ভাজা হয়ে যায় খুব চট করে। রমজানের মধ্যে অনেক ব্যস্ত থাকেন, তাই আগের থেকে এটা সংগ্রহ করে অবশ্যই রেখে দিবেন। আমার রেসিপিটা ফলো করবেন, আমার রেসিপিটা সেভ করে রাখবেন, আমার রেসিপিটা দেখলে আপনি পারফেক্ট বুঝতে পারবেন কতটুকু সময় নিয়ে কিভাবে করতে হবে। সবাই ভালো থাকবেন, শেয়ার কমেন্ট দিবেন। আসসালামু আলাইকুম।